আসসালামু আলাইকুম। আমি ডক্টর জান্নাতুল ফেরদৌস বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মায়ের বুকের দুধ কিভাবে বাড়াবেন। বুকের দুধ খাওয়ানোর জন্য প্রতিটি মাকে কিন্তু স্বাভাবিকের চেয়ে অনেক বেশি খাদ্য খেতে হয়। প্রতি ১০০ মিলি দুধ তৈরির জন্য মাকে ৯০ কিলো ক্যালোরি শক্তি খরচ করতে হয়। প্রত্যেক প্রসূতি মা গড়ে প্রতিদিন ৮৫০ থেকে ১২০০ মিলিলিটার দুধ তৈরি করে থাকেন। এই হিসাব অনুযায়ী কিন্তু প্রতিদিন মাকে বাড়তি ১০০০ কিলো ক্যালোরি শক্তি খরচ করতে হয়। তো যদি আপনার বাচ্চার মাকে যদি শক্তি খরচ করতে হয় তাহলে কি বাচ্চার মাকে কি অবশ্যই বেশি বেশি খেতে হবে। এদিকে দেখা যায় যে গর্ভাবস্থায় মায়ের শরীরে অতিরিক্ত চর্বি জমা থাকে। সেই চর্বি থেকে প্রতিদিন ২৫০ কিলো ক্যালোরি কিন্তু শক্তি খরচ করে মা সন্তানের খাবার দুধ তৈরির যোগান দিতে। আর বাকি ৭৫০ কিলো ক্যালোরি যেটা মানে ৭৫০ কিলো ক্যালোরি তাকে দৈনিক খাদ্য গ্রহণের মাধ্যমে জোগাড় করতে হয়। এই জন্য মাকে কিন্তু অতিরিক্ত আমিষ জাতীয় খাবার খাওয়াতে হয়। মনে রাখা প্রয়োজন যে খাদ্যে যতই আমিষের ভাগ বেশি থাকবে তত বেশি বুকের দুধ তৈরি হবে। শিশুর শারীরিক ও সামগ্রিক বৃদ্ধির জন্য মাকে ক্যালসিয়াম ও আয়রন আছে এমন জাতীয় খাবার বেশি বেশি খেতে হবে। এছাড়া ভিটামিনের অভাব পূরণের জন্য কিন্তু খাদ্য তালিকায় অতিরিক্ত সবুজ শাকসবজি, পাকা হলুদ, ফল যেমন আম, পেঁপে, কলা, পেয়ারা ইত্যাদি বিভিন্ন ফল খেতে হবে। ফলের মধ্যে প্রচুর ভিটামিন বি, ভিটামিন এ এবং সি কিন্তু পাওয়া যায়, যা শিশুর প্রয়োজন মেটাতে সাহায্য করবে। আর এসব কিছুর সাথে সাথে মাকে কিন্তু প্রচুর পরিমাণ পানি খেতে হবে। আমি যেটা সবসময় বলি সেটা হচ্ছে বাচ্চাকে খাওয়ানোর আগে ১ গ্লাস দুধ অথবা পানি খেয়ে নিতে এবং বাচ্চাকে খাওয়ানোর পরে ১ গ্লাস পানি খেয়ে নিতে। এতে দেখা যায় যে বাচ্চা পর্যাপ্ত পরিমাণ বুকের দুধ পায়। শিশু পর্যাপ্ত দুধ পাওয়া নিশ্চিত করতে গর্ভাবস্থা থেকেই কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে গর্ভবতী এবং পরিজনকে যত্নবান হতে হবে। যেহেতু আমাদের সমাজে মহিলাদের ৮০% হচ্ছে রক্ত স্বল্পতার শিকার। তো আমাদের দেশে বিশেষ করে গ্রামাঞ্চলে প্রসূতি মাকে বেশি পরিমাণে চা, মুড়ি, চিড়া মানে শুকনা জাতীয় খাবার কিন্তু বেশি বেশি দেওয়া হয়, যা নাকি দুধ তৈরিতে সাহায্য কম করে। আবার কোনো কোনো অঞ্চলে দেখা যায় কি শুটকি মাছ বেশি পরিমাণে মরিচ দিয়ে রান্না করে প্রসূতি মাকে খেতে দেয়। পরিবারের অন্যদের বিশ্বাস যে এ ধরনের খাবার প্রসূতি মায়ের কাঁচা শরীরকে তাড়াতাড়ি শক্ত করবে এবং খুব কম সময়ে সে সন্তান লালন পালনের সাথে সাথে সংসারের সমস্ত কাজকর্ম করতে পারবে। বাট এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা। আবার অনেকের ধারণা যে ভালো ভালো মাছ, মাংস, ফল এবং পুষ্টি সমৃদ্ধ খাবার খেলে প্রসূতি মাকে এগুলো দেওয়া যাবে না, কারণ ওসব খাবার নাকি মায়ের নাড়ি কাঁচা করে ফেলবে। আরও আশ্চর্যের বিষয় হচ্ছে যে অনেকেই ভাবে কি শিশুর পেটও খারাপ হবে অথবা পেট ব্যথা করবে, পেট মোচড়ামুচড়ি করবে, কিন্তু এগুলোর সাথে এগুলোর কিন্তু কোনো সম্পর্ক নেই। প্রসূতি মাকে অনেক সময় দেখা যায় পুষ্টিকর খাবার যেমন চিংড়ি মাছ, বোয়াল মাছ, ইলিশ মাছ এবং বিভিন্ন শাকসবজি এগুলো খেতে দেওয়া হয় না। অনেক কুসংস্কার আছে আমাদের দেশে। এই কুসংস্কার থেকে আমাদের আসলে বের হতে হবে। আমি যেটা বলি বেশি বেশি মাছ খেতে হবে এবং বেশি বেশি মাংস, মাছ মানে আমিষ জাতীয় খাবার বেশি বেশি খেতে হবে এবং লিকুইড জাতীয় খাবারের তুলনা হয়ই না। লিকুইড জাতীয় খাবার বেশি বেশি খেলে দেখা যাবে বাচ্চার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এবং বাচ্চা প্রচুর পরিমাণে দুধ পাবে এবং বাচ্চা এবং মা দুজনেই সুস্থ থাকবে। আর আরেকটা ব্যাপার যেটা বলবো, অনেকেই ভাবে যে স্পেশালি আমি দেখেছি সিজারের পর অনেকে দেখা যায় পানিটা খাওয়ানোর ব্যাপারে বলে যে ম্যাডাম গরম পানি খাওয়াতে হবে। কেন গরম পানি খাওয়াতে হবে? হ্যাঁ, আপনি ফ্রিজে ঠান্ডা পানি না খাওয়াতে পারেন, কিন্তু নর্মাল পানি খাওয়ান। নর্মাল পানি খাওয়ালে কিন্তু কোনো প্রবলেম হবে না। কাজেই বাচ্চার মাকে আপনারা রসালো খাবার খাওয়াবেন, কিন্তু কম মশলা, কম তেল দিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।